চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে। দেখো ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম, নিয়ে কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে মিশ্রণটাতে ভালো করে কষিয়ে নিয়ে নামাবার আগে কড়াতে একটু তেল মাখিয়ে দিয়ে নামিয়ে নিয়ে এটা বরফি শেপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটা কড়াতে তেল বসিয়ে দিলাম, দিয়ে এটা বরফি শেপের এগুলো ডালের এগুলো ভেজে নিলাম। ভাজার পরে একটু আলু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আলুটাও তুলে নেওয়ার পরে আবার একটু কড়াতে তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করব, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশ্রণ করে নেওয়ার পরে আবার একটা মিক্সিং জারে কিছুটা মশলা, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, টমেটো আর কাজু বাদাম দেওয়ার পরে ওইটা মিক্স করে নিয়ে কড়াতে আবার একটু তেল দিয়ে দিতে হবে, দিয়ে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ওই মিশ্রণটা তুলে দিতে হবে। আর ক্যাপসিকাম ঘরে থাকলে ওটা অবশ্যই অপশনাল, দেবে কি দেবে না। আর তারপরে আলুগুলো দিয়ে কষিয়ে ভালো করে যখন তেল ছাড়বে একটু উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া অপেক্ষা পর্যন্ত দেখতে হবে। সিদ্ধ হয়ে গেলেই ছোলার ডালের ধোকাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়। সেইভাবে আস্তে আস্তে স্টিমটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ঠিক নামাবার আগে ঘি, গরম মশলা আর অবশ্যই কাসুরি মেথিটা দেবে, এতে টেস্ট খুব সুন্দর বাড়ে। দেখো এটা আমার হয়ে গেছে, পুরো এটাই আমার ফাইনাল লুক। দেখো একটাও ধোকা কিন্তু আমার ভাঙেনি, কিছু হয়নি, পুরো যেরকম ভেজেছিলাম সেই রকম আছে। চলো বন্ধুরা, টাটা। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক